আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা তিনটি পর্ব আলোচনা করে ফেলেছি। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এ পর্বে আমরা জুমলাতুন ফেলিয়াতুন নিয়ে আলোচনা করব। তো আমরা আলোচনার জন্য বোর্ডে চলে যাই। আমরা প্রথম অধ্যায়ে আমরা শিখেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেটা হচ্ছে কালিমা তিন প্রকার। একটি হচ্ছে ইসিম, একটি হচ্ছে ফেল এবং একটি হচ্ছে হরফ। তার মধ্যে আমরা ফেলের সংক্ষিপ্ত ধারণা প্রথম অধ্যায়ে পেয়েছি। তো আমরা ফেল বলতে আমরা যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে যে ফেল এমন একটি কালিমাকে বোঝায় যেই কালিমা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং তিন কালের মধ্যে কোনো একটি কালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়। তাহলে আমরা প্রথম অধ্যায়ে শিখেছিলাম যে কালিমা তিন প্রকার। কালিমা তিন প্রকার: ইসিম, ফেল এবং হরফ। তো তার মধ্যে আমরা এই ফেল নিয়ে আজকে আলোচনা করব। ইসিমের কিছু আলোচনা আমরা ইতিমধ্যে করেছি, ফেল নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায়ে আমরা ফেলের সংজ্ঞাটা এভাবে পেয়েছিলাম যে ফেল ওই কালিমাকে বোঝায় যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তিনটি কালের মধ্যে, তিনটি কাল অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কাল, তিনটি কালের কোনো একটি কালে কোনো কাজ করা বা হওয়া বুঝায়। যেমন একটি উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। দরাবা। দরাবা মানে হচ্ছে সে প্রহার করলো। দরাবা অর্থ হচ্ছে সে প্রহার করলো। দেখেন এটি এই শব্দটি, এই কালিমাটি দিয়ে কিন্তু নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পেরেছে। অর্থাৎ এই শব্দটি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পেরেছে, সেটি হচ্ছে সে প্রহার করলো। এবং এই সে প্রহার করলো এই অর্থটি দ্বারা বোঝা যাচ্ছে যে এটি অতীতকালে, প্রহার করার কাজটি অতীতকালে সংঘটিত হয়েছিল। তাহলে আমরা এখানে ফেলের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটাতে আমরা দেখলাম যে নিজের অর্থ, কালিমাটি নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারতেছে এবং তিন কালের মধ্যে যে কোনো একটা কালে কোনো কাজ করা বা হওয়া বোঝাচ্ছে। এখন আসি জুমলা। জুমলাতুল ফেলিয়াতু অর্থাৎ ক্রিয়াবাচক বাক্য বা ভার্বাল সেন্টেন্স। জুমলা সম্পর্কে আমরা ইতিমধ্যে পড়েছি। জুমলা বাংলাতে বলা হয় বাক্য এবং আরবিতে একে বলা হয় জুমলা। আর জুমলাতুন ফেলিয়াতুন হচ্ছে ক্রিয়াবাচক বাক্য বা ভার্বাল সেন্টেন্স। তো আরবি ভাষায় যে বাক্যের পূর্বে বা যে জুমলার পূর্বে কোনো ফেল আসে বা কোনো ক্রিয়া আসে, তাহলে সেই বাক্য বা জুমলাকে জুমলাতুন ফেলিয়াতুন বলা হয়। আমি আবার বলছি যে আরবি ভাষায় যে বাক্য বা জুমলার প্রথম শব্দটি বা প্রথম কালিমাটি ফেল হয় বা ক্রিয়া হয় বা ভার্ব হয়, সেই জুমলা বা বাক্যটিকে বলা হচ্ছে আল জুমলাতুন ফেলিয়াতু। আল জুমলাতুল ফেলিয়াতু। তো আমরা একটি উদাহরণ দেই। এখানে একটি উদাহরণ আমি লিখেছি, জালাসা জাইদুন। জালাসা জাইদুন, জায়েদ বসে রয়েছে, জায়েদ বসেছে। জালাসা জাইদুন, জায়েদ বসেছে বা জায়েদ বসলো। তো এটি একটি জুমলাতুন ফেলিয়াতুন। এই কারণে জালাসা শব্দটি হচ্ছে একটি ক্রিয়া। জালাসা শব্দটি একটি ক্রিয়া বা ভার্ব। এর অর্থ হচ্ছে সে বসলো। কে বসলো?
জাইদুন বসলো। তো এখানে ক্রিয়াবাচক বাক্যে বা ভার্বাল সেন্টেন্সে দুটি অংশ রয়েছে। আমরা জুমলাতুন ইসমিয়াতুনও দেখেছি যে জুমলাতুন ইসমিয়াতুন দুইটি অংশ রয়েছে, তেমনি ভাবে জুমলাতুন ফেইলিয়াতুন অর্থাৎ ভার্বাল সেন্টেন্সেও দুটি অংশ রয়েছে। একটি হচ্ছে ক্রিয়া, আরেকটি হচ্ছে সেই ক্রিয়াটি যে করে বা কর্তা, ক্রিয়াটি যে সম্পাদন করে বা কর্তা। অর্থাৎ তাহলে জুমলাতুন ফেইলিয়াতুন বা ক্রিয়াবাচক বাক্য বা ভার্বাল সেন্টেন্সে দুটি অংশ থাকে, একটি হচ্ছে ক্রিয়া বা ফেইল বা ভার্ব, আরেকটি হচ্ছে কর্তা অর্থাৎ যে কাজটি সংঘটিত করে, যে কাজটি সম্পাদন করে সেটি হচ্ছে কর্তা বা আরবিতে বলা হয় ফাইল। আচ্ছা, এখানে এই সেন্টেন্সটিতে, এই বাক্যটিতে জালাসা জাইদুন, জায়েদ বসলো। তাহলে এখানে আমরা দেখতেছি যে প্রথম কালিমাটি হচ্ছে একটি ফেইল, যে কারণে আমরা এইটিকে জুমলাতুন ফেইলিয়াতুন বলতে পারি। তাহলে এখানে জালাসা হচ্ছে ফেইল, আর এই বসার কাজটি কে করেছে? বসার কাজটি করেছে জাইদুন। তাহলে এখানে জাইদুন হচ্ছে ফাইল অর্থাৎ কর্তা। তাহলে আমরা এখানে দেখতেছি যে এই জালাসা শব্দটি একটু অর্থ প্রকাশ করতেছে এবং এক অতীতকালের অর্থ প্রকাশ করতেছে, অর্থাৎ তিন কালের একটি কালের অর্থ প্রকাশ করতেছে, বা তিন কালের একটি কালের কাজটি, বসার কাজটি সম্পন্ন হয়েছে বোঝাচ্ছে। তো তাহলে আমরা জুমলাতুন ফেইলিয়াতুন নিয়ে আলোচনা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে একটি জুমলাতুন ফেইলিয়াতুন গঠন করতে হলে অবশ্যই দুটি অংশ থাকতে হবে, একটি ফেইল এবং আরেকটি ফাইল। এই দুটির একটি না থাকলে জুমলাতুন ফেইলিয়াতুন গঠিত হবে না। আমরা জুমলাতুন ফেইলিয়াতুন নিয়ে আলোচনা করলাম, নিশ্চয়ই আমরা এটি ভালোভাবে বুঝেছি। তো আমরা এখন ফেইলের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ফেইল সাধারণত তিন প্রকার। ফেইল বা ক্রিয়া, আরবিতে ফেইল বা ক্রিয়া তিন প্রকার। একটি হচ্ছে আল ফেইলুল মাদি, একটি হচ্ছে আল ফেইলুল মাদি। আল ফেইলুল মাদি হচ্ছে অতীতকালের ক্রিয়া, অর্থাৎ অতীতকালে কোনো কাজ সংঘটিত হয়েছে বোঝাতে যে ফেইল ব্যবহৃত হয় সেটি হচ্ছে আল ফেইলুল মাদি। তাহলে আল ফেইলুল মাদি হচ্ছে অতীতকালের ক্রিয়া। অতীতকালে কোনো ক্রিয়া সংঘটিত হওয়া বোঝালে সেটিকে বলা হয় হচ্ছে আল ফেইলুল মাদি বা অতীতকালের ক্রিয়া। যেমন উদাহরণ, জালাসা। জালাসা অর্থ হচ্ছে সে বসলো। এই বসার কাজটি অতীতকালে সংঘটিত হয়েছে বোঝাচ্ছে, তাই এটিকে বলা হচ্ছে আল ফেইলুল মাদি। এরপরে দুই নাম্বার হচ্ছে আল ফেইলুল মুদারি। আল ফেইলুল মুদারিও। তো আল ফেইলুল মুদারি হচ্ছে বর্তমান কালের ক্রিয়া। আরবি ভাষায় বর্তমান কাল এবং ভবিষ্যৎকাল একটি প্রকার দিয়ে বোঝানো হয়। আল ফেইলুল মুদারি দ্বারা বর্তমান কাল এবং ভবিষ্যৎকাল দুটিকেই বোঝানো হয়। তো বাংলা বা ইংরেজি ভাষায় আমরা দেখেছি যে বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স আলাদা ফরম্যাট এবং ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্সের আলাদা ফরম্যাট, কিন্তু আরবি ভাষায় বর্তমান কাল এবং ভবিষ্যৎকাল একটি ফরম্যাট দিয়ে বোঝানো হয়, আল ফেইলুল মুদারি। অর্থাৎ আল ফেইলুল মুদারি হচ্ছে বর্তমান কাল বা ভবিষ্যৎকালে কোনো কাজ হওয়া বা করা বোঝালে তাকে আল ফেইলুল মুদারি বলা হয়। তো এটির উদাহরণ আমরা দিতে পারি ইয়াজলিসু। ইয়াজলিসু সে বসবে বা সে বসে। তাহলে ইয়াজলিসু হচ্ছে সে বসে বা সে বসবে। তাহলে আমরা এখানে দেখলাম যে আল ফেইলুল মুদারি হচ্ছে বর্তমান কাল বা ভবিষ্যৎকাল বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এরপরে তিন নম্বরে সেটা হচ্ছে
আল ফেইলুল আমর। আল ফেইলুল আমর এটি হচ্ছে আদেশবাচক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া দ্বারা কোনো আদেশ করা বোঝায় তাকে সেই ক্রিয়াটিকে আদেশবাচক ক্রিয়া বা আল ফেইলুল আমর বলা হচ্ছে। তো আল ফেইলুল আমর একটা উদাহরণ আমরা যদি দেই তাহলে হচ্ছে ইজলিস। ইজলিস বসো। তাহলে আমরা দেখলাম যে আরবি ভাষায় ফেইল বা ক্রিয়া হচ্ছে তিন প্রকার। একটি হচ্ছে আল ফেইলুল মাদি, অর্থাৎ অতীতকালের ক্রিয়া। উদাহরণ হচ্ছে জালাসা, সে বসলো। অর্থাৎ অতীতকালে কোনো ক্রিয়া সংগঠিত হওয়া বোঝাতে যে কালিমা ব্যবহার করা হয় সেটিকে বলা হচ্ছে, যে ফেইল ব্যবহার করা হয় সেটিকে বলা হচ্ছে আল ফেইলুল মাদি। 2 নম্বর প্রকার হচ্ছে আল ফেইলুল মুদারিয়া, অর্থাৎ বর্তমান বা ভবিষ্যৎকালের ক্রিয়া। বর্তমানকালে বা ভবিষ্যৎকালে কোনো ক্রিয়া বা কোনো ফেইল সংগঠিত হওয়া বুঝালে সেই ক্রিয়াকে বা সেই ফেইলকে আল ফেইলুল মুদারি বলা হয়। যেমন ইয়াজলিসু, সে বসে বা সে বসবে। 3 নম্বর প্রকারভেদ হচ্ছে আল ফেইলুল আমর, অর্থাৎ আদেশবাচক ক্রিয়া। আদেশবাচক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া দ্বারা আদেশ করা বোঝায় তাকে হচ্ছে আদেশবাচক ক্রিয়া বলে। যেমন ইজলিস, বসো। আরবি ভাষায় ফেইল গঠনের একটি প্যাটার্ন রয়েছে বা একটি ফরম্যাট রয়েছে, সেটি হচ্ছে ফাআলা। ফাআলা আরবি ভাষায় ফেইল গঠনের একটি প্যাটার্ন রয়েছে। আরবি ভাষায় ফেইলগুলো সর্বনিম্ন 3 অক্ষর বিশিষ্ট হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত কিছু অক্ষর আসে, কিন্তু মূল 3টি অক্ষর অবশ্যই থাকবে। সর্বনিম্ন 3 অক্ষর বিশিষ্ট ফেইল হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত কিছু শব্দ আসে বা 4 অক্ষর বিশিষ্ট ফেইলও আসে। তো সর্বনিম্ন 3টি অক্ষর অবশ্যই থাকবে। অতিরিক্ত শব্দ আসলে মূল অক্ষর অবশ্যই 3টি থাকবে। তো আমরা এখানে দেখতেছি যে আরবি ভাষার প্যাটার্ন বা আরবি ভাষা গঠনের একটি গঠন রীতি রয়েছে। তো আরবি ভাষার যে ক্রিয়াগুলো, আরবি ভাষার ক্রিয়াগুলো সাধারণত অতীতকালের ক্রিয়া থেকে গঠিত হয়ে থাকে, অর্থাৎ প্রথম গঠনটি আসে অতীতকালের ক্রিয়া থেকে। প্রথম গঠনটি গঠিত হয় অতীতকাল থেকে, আল ফেইলুল মাদি থেকে। আল ফেইলুল মাদি থেকে পরবর্তী যে ফেইলগুলো, পরবর্তী যে গঠনগুলো, সেই গঠনগুলো আসে বর্তমান কাল বা ভবিষ্যৎকাল বা আমর, ফেইলুল আমর, এগুলো পরবর্তীতে অতীতকালের ক্রিয়া থেকে পরবর্তীতে গঠিত হয়ে থাকে। তো ফেইল গঠনের যে প্যাটার্নটি রয়েছে সেটি হচ্ছে ফাআলা। তো এখানে এই ফাকে বলা হয় হচ্ছে ফা কালিমা। এই ফাকে বলা হয় ফা কালিমা। একে বলা হয় আইন কালিমা, আর একে বলা হয় লাম কালিমা। ফেইলগুলো এই প্যাটার্নে গঠিত হয়, আরবি ফেইলগুলো এই প্যাটার্নে গঠিত হয়। তো এখানে ফাআলা জবর চেঞ্জ হতে পারে, জবর জের পেশ চেঞ্জ হতে পারে। তো এই গঠনে গঠিত এই 3 অক্ষর বিশিষ্ট শব্দে আরবি ফেইলগুলো গঠিত হয়। 4 অক্ষর বিশিষ্ট আছে, সেটা আমরা পরে শিখব। তো এখানে প্রথম যে কালিমাটি, এই প্রথম কালিমাটিকে বলা হয় ফা কালিমা, দ্বিতীয় কালিমাটিকে বলা হয় আইন কালিমা, এবং তৃতীয় কালিমাটিকে বলা হয় লাম কালিমা। এখানে প্রথম অক্ষরটি যাই হোক না কেন এটিকে ফা কালিমা বলা হয়, দ্বিতীয় অক্ষরটি যাই হোক না কেন এটাকে আইন কালিমা বলা হয়, এবং তৃতীয় অক্ষরটি যাই হোক না কেন এটাকে লাম কালিমা বলা হয়। আমরা উদাহরণস্বরূপ দিতে পারি, যেমন কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে দরাবা। দরাবা অর্থ হচ্ছে সে প্রহার করলো। এখানে আমরা দেখতেছি যে এই প্যাটার্নই ফাআলা, এই প্যাটার্নই কিন্তু এই আরবি ফেইলটি গঠিত হয়েছে। তো এখানে প্রথম অক্ষর হচ্ছে দত। প্রথম অক্ষর হচ্ছে দত। দত হচ্ছে ফা কালিমা, এটিকে বলা হচ্ছে ফা কালিমা। এই দতকে বলা হচ্ছে ফা কালিমা। এটা কিন্তু 3 অক্ষর বিশিষ্ট আরবি ক্রিয়া।
তো এখানে র র হচ্ছে আইন কালিমা, এখানে বা হচ্ছে লাম কালিমা। তাহলে আমরা দেখলাম যে আরবি ফেল গঠনের যে গঠন রীতি, সেই গঠন রীতিটা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট হলে প্রথম অক্ষরটা হচ্ছে ফা কালিমা, মাঝখানেটা হচ্ছে আইন কালিমা এবং শেষের অক্ষরটি হচ্ছে লাম কালিমা। আমরা উদাহরণ সহ দেখলাম যে দরাবা ফেলটিতে দদ হচ্ছে ফা কালিমা, র হচ্ছে আইন কালিমা, বা হচ্ছে লাম কালিমা। আরো একটা উদাহরণ আমরা দেখতে পারি, সেটি হচ্ছে জালাসা, সে বসলো। তো প্রথমে আছে জিম, জিম হচ্ছে আমরা শিখলাম যে এটি হচ্ছে ফা কালিমা, প্রথম অক্ষরটি হচ্ছে ফা কালিমা। এরপরে এটি হচ্ছে, এখানে যে অক্ষরই হোক না কেন, এখানে লাম আছে, যে অক্ষরই হোক এটাকে আইন কালিমা বলা হয়, কারণ এটা আইন কালিমার স্থানে এসেছে, এটাকে বলা হচ্ছে আইন কালিমা, এটাকে বলা হচ্ছে আইন কালিমা। এরপরে সিন, সিন আসছে, এটা সিনটা লাম কালিমা পতিত হয়েছে, তাহলে এটাকে বলা হচ্ছে লাম কালিমা। এই হলো একটি আরবি ফেল বা আরবি ক্রিয়া গঠন রীতি। আরবি ক্রিয়ার বা আরবি ফেইলের 14টি সিগা রয়েছে, 14টি সিগা বা 14টি রূপ রয়েছে। তো আমরা দমির সম্পর্কে আলোচনা করেছিলাম। দমির 2 প্রকার, দমিরুন মুত্তাসিলুন এবং দমিরুন মুনফাসিলুন। দমির 2 প্রকার আমরা শিখেছিলাম এবং প্রতিটি দমিরই 14 প্রকার আমরা এগুলো শিখেছি এবং মুখস্থ করেছিলাম। তো সেই দমির যে 14টি রয়েছে, 14টি দমির অনুযায়ী আমরা এই ফেইলের যে সিগাগুলো, এই ফেইলের সিগাগুলোকে আমরা দমিরের 14টি দমির অনুযায়ী আমরা এই ফেইলের সিগাগুলোকে এখন আলোচনা করব। আমরা দমির আলোচনা করার সময় দেখেছিলাম যে দমির আলোচনা করার সময় আমরা আদাত, শাকসুন এবং জিনস সম্পর্কে আলোচনা করেছিলাম, এখানেও সেই একই বিষয়গুলো আসবে। তো আমরা এখানে প্রথমে দেখতেছি দমিরুন মুনফাসিলুনের হুয়া, হুয়া এটি গয়েব, অর্থাৎ নাম, এটি হচ্ছে নাম পুরুষ এবং এক বচন ওয়াহেদ, এবং এটা মুজাক্কার বা পুরুষ, ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুজাক্কার গায়েব হুয়া, হুয়া হচ্ছে সে। হুয়ায়ের ক্ষেত্রে হুয়ায়ের সিগা হচ্ছে, হুয়ায়ের ফেইলের সিগা বা ফেইলের রূপ হচ্ছে ফাআলা, এটা মনে রাখতে হবে। হুয়া দমিরের ফেইলের সিগা হচ্ছে বা ক্রিয়ার সিগা হচ্ছে ফাআলা, এটিকে বলা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব, অর্থাৎ এক বচন নাম পুরুষ এবং পুরুষবাচক। এরপরে যেটি আছে সেটি হচ্ছে হুমা, হুমা হচ্ছে তাসনিয়া, হুমা হচ্ছে তাসনিয়া মুজাক্কার গায়েব, অর্থাৎ দ্বিবচন এবং পুরুষবাচক নাম পুরুষ। তো এটি সিগা, এটি ফেইলের সিগা হচ্ছে ফাআলা, এটা আমরা মুখস্থ করব, এই 14টি সিগা আমরা মুখস্থ করব। হুমের ক্ষেত্রে ফাআলু, হিয়ায়ের ক্ষেত্রে ফাআলাত, হুমায়ের ক্ষেত্রে ফাআলাতা, হুন্নায়ের ক্ষেত্রে ফাআলনা। এরপরে আনতা, আনতার ক্ষেত্রে ফাআলতা, আনতুমা ফাআলতুমা, আনতুম ফাআলতুম, আনতি ফাআলতি, আনতুমা ফাআলতুমা, আনতুমনা ফাআলতুমনা। এরপরে মুতাকাল্লিম অর্থাৎ উত্তম পুরুষের সিগাগুলো হচ্ছে আনা ফাআলতু, নাহনু ফাআলনা। এগুলো আমরা যে এই সিগাটা যে আমরা যে 14টি সিগা দেখলাম, এই 14টি সিগা হচ্ছে আল ফেইলুল মাদি, অর্থাৎ অতীতকালের ক্রিয়ার ক্ষেত্রে এই 14টি সিগা। আমরা বর্তমান কালও শিখবো সামনে। তো এটা হচ্ছে অতীতকালের ক্রিয়ার ক্ষেত্রে এই 14টি সিগা। এই 14টি সিগা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, এই 14টি সিগা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। হুয়া, হুমা, হুম এটা হচ্ছে মুজাক্কার বা পুরুষবাচক। হিয়া, হুমা, হুমনা এটা হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক। আবার এই 6টি সিগা আবার গায়েবের সিগা, অর্থাৎ নাম পুরুষের সিগা। এখানে আনতা, আনতুমা, আনতুম এটা হচ্ছে মুজাক্কারের সিগা, আনতি, আনতুমা, আনতুমনা এটা হচ্ছে মুয়ান্নাসের সিগা, এবং এই 6টি সিগা হচ্ছে মুখাতাব বা হাদির, অর্থাৎ এটি হচ্ছে মধ্যম পুরুষের সিগা। আনতা অর্থাৎ তুমি, ফাআলতা তুমি করলে,
বা তুমি করলে, আনতুমা তোমরা দুইজন, ফালতুমা তোমরা দুইজন করলে। তো যাক এইভাবে আমরা এগুলো মুখস্থ করব। তাহলে হুয়া হচ্ছে ফাআলা, হুমা হচ্ছে ফাআলা, হুম হচ্ছে ফাআলু, হিয়া হচ্ছে ফাআলাত, হুমা হচ্ছে ফাআলাতা, হুন্না হচ্ছে ফাআলনা, আনতা ফাআলতা। পরে তখন মিলে যাবে, আনতা ফাআলতা, আনতুমা ফাআল, আনতুমা ফাআলতুমা, আনতুম ফাআলতুম, আনতি ফাআলতি, আনতুমা ফাআলতুমা, আনতুন্না ফাআলতুন্না, আনা আমি, ফাআলতু অর্থাৎ আমি করলাম, নাহনু ফাআলনা অর্থাৎ আমরা করলাম। তো এগুলো আমরা মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখলাম যে আরবি ক্রিয়ার 14টি সিগা রয়েছে, 14টি সিগা বা 14টি রূপ রয়েছে। তো এর মধ্যে দুটি সিগা হচ্ছে, একটি হচ্ছে হুয়া, আরেকটি হচ্ছে হিয়া। এই দুটি সিগার, এই দুটি দমিরের সিগাটা হচ্ছে ফাআলা আর হিয়া হচ্ছে ফাআলাত, ফাআলাত। তো আমরা কিছুক্ষণ আগে জানলাম যে একটি ক্রিয়াবাচক বাক্য তৈরি করতে গেলে অবশ্যই ক্রিয়া লাগবে এবং একটি কর্তা লাগবে। তো এখানে আমরা দেখতেছি ফাআলা, শুধু ক্রিয়া আছে, তাহলে কর্তা কোথায়, ফাইলটা কোথায়? তো এখানে বলা হয় যে ফাইলটা এখানে অপ্রকাশ্য রয়েছে, অর্থাৎ এখানে মুস্তাতির রয়েছে, গোপন রয়েছে। ফাইলটা এখানে গোপন রয়েছে। এখানে গোপন ফাইল হচ্ছে হুয়া, অর্থাৎ সে করলো। এখানে হুয়াটা হচ্ছে গোপন রয়েছে, অর্থাৎ সে করলো। তো এটাকে বলা হচ্ছে ফাইল মুস্তাতির। এই হিয়া এর ক্ষেত্রে ফাআলাত, এটাও এই একই কথা, যে এখানে ফাইল হচ্ছে হিয়া মুস্তাতির, এখানে মুস্তাতির রয়েছে অর্থাৎ গোপন রয়েছে। হিয়া অর্থাৎ সে করলো। আর বাকি যে সিগাগুলো রয়েছে সেই সিগাগুলোতে ফাইল প্রকাশ্য রয়েছে। সেই সিগাগুলোতে বাকি যে 12টি সিগা রয়েছে, এই 12টি সিগার ফাইলগুলো বা কর্তাগুলো প্রকাশ্য রয়েছে। এবং এগুলো কিভাবে প্রকাশ্য রয়েছে এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। আপাতত এই দুটো আমরা সিগা জেনে রাখি। হুয়া এর ক্ষেত্রে ফাআলা, হিয়া এর ক্ষেত্রে ফাআলাত। এটার মধ্যে ফাইল মুস্তাতির বা গোপন রয়েছে। এখানে রয়েছে হুয়া, এখানে রয়েছে হিয়া, অর্থাৎ সে করলো, এখানেও সে করলো। আমরা হরফে জার নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে। হরফে জার হচ্ছে প্রিপজিশন। তো এই অধ্যায়ে আরো দুইটি প্রিপজিশন নিয়ে আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে মিন, আরেকটি হচ্ছে ইলা। এই দুইটি প্রিপজিশন নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। মিন মানে হচ্ছে হতে, আর ইলা মানে হচ্ছে দিকে বা পর্যন্ত, দিকে বা পর্যন্ত। তো আমরা উদাহরণ দিতে পারি, খারাজা মিনাল বাইতি, খারাজা মিনাল বাইতি, সে বাড়ি থেকে বের হলো, হতে বা থেকে। জাহাবা ইলাল মসজিদি, সে মসজিদের দিকে গেল। তাহলে আমরা এখানে দেখলাম যে দুটি হরফে জর, একটি হচ্ছে মিন আর একটি হচ্ছে ইলা। মিন হচ্ছে হতে বা থেকে, আর ইলা হচ্ছে দিকে বা পর্যন্ত। তাহলে একটা উদাহরণ আমরা দেখলাম যে খরাজা মিনাল বাইতি, সে বাড়ি থেকে বের হলো। আর জাহাবা ইলাল মসজিদি, সে মসজিদের দিকে গেল। তা আমরা জানি হরফে জার আসলে পরবর্তী যে ইসিমটা আসে সেই ইসিমটা জের যুক্ত হয়, অর্থাৎ এটি মাজরুর হয়ে যায়। এটা আমরা শিখেছিলাম। আর এই অধ্যায়ে ইসমুল ইস্তেফহাম আমরা ইস্তেফহাম নিয়ে আলোচনা করেছিলাম, হরফুল ইস্তেফহাম এবং ইসমুল ইস্তেফহাম। তো এখানে আরো একটি ইসমুল ইস্তেফহাম নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটি হচ্ছে আইনা। আইনা অর্থ হচ্ছে কোথায়। আইনা মুহাম্মাদুন, আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়। তাহলে এটি হচ্ছে ইসমুল ইস্তিফহাম। তো
আমরা এই আলোচনাগুলো আমরা অধ্যায়ের মধ্যে দেখবো ইনশাআল্লাহ। এবার আমরা মূল বইয়ে চলে যাই। মূল বইয়ে 24 নম্বর পৃষ্ঠায় আমরা বা অনুচ্ছেদে আছি। বা অনুচ্ছেদে আমরা দেখতেছি যে এখানে দুটি হারফুজার মিন এবং ইলা এর ব্যবহার দেখানো হয়েছে। আমরা কিছুক্ষণ আগে যেটা উদাহরণ সহ দেখলাম। তো এখানে প্রথমে বলতেছে আল বাইতু, এখানে বাইতুন এর পূর্বে আলিফ লাম যুক্ত করে বাইতুনটাকে মারিফা বা নির্দিষ্ট করা হয়েছে। আমরা আলিফ লাম যুক্ত হলে যে মারিফা হয় এটা আগেই শিখেছি। তো আল বাইতু এখানে আলিফ লাম যুক্ত করে আল বাইতু বাড়িটি হয়েছে। এরপরে বলা হচ্ছে আল বাইতির পরে কলম দিয়ে মিনাল বাইতি, অর্থাৎ বাড়িটি হতে। আমরা পড়েছি যে মিন হচ্ছে হারফুজার এবং এই হারফুজারের অর্থ হচ্ছে হতে বা থেকে। তো মিনাল বাইতি, আর এটাও আমরা জানি হারফুজার যদি কোনো শব্দের পূর্বে আসে তাহলে পরবর্তীতে ইসিমটা এই ইসিমটা মাজরুর হবে, অর্থাৎ জের যুক্ত হবে। এরপরে আছে আল মসজিদু, মসজিদটি, এখানেও আলিফ লাম যুক্ত হয়ে মসজিদ শব্দটি নির্দিষ্ট করা হয়েছে বা মারিফা করা হয়েছে। তো এরপরে কলম দিয়ে বলা হচ্ছে এখানে ইলা একটি হারফুজার ইউজ করা হয়েছে। এখানে বলা হচ্ছে ইলাল মসজিদি, অর্থাৎ মসজিদের দিকে বা মসজিদ পর্যন্ত। তো আমরা দুইটা হারফুজার সম্পর্কে বা প্রিপোজিশন সম্পর্কে জানলাম। এরপরে একটি কনভারসেশন দেওয়া আছে মোহাম্মদ এবং শিক্ষকের মধ্যে একটা কনভারসেশন দেওয়া আছে। তো প্রথমে বলতেছে যে আল মুদাররিসু, অর্থাৎ শিক্ষক বলছেন মিন আইনা আনতা, তুমি কোথা থেকে। আচ্ছা, তুমি কোথা থেকে, আসলে এটা হচ্ছে তুমি কোথা থেকে এসেছো। মিন আইনা আনতা, মিন মানে তো আমরা কিছুক্ষণ আগে জানলাম যে মিন মানে হচ্ছে হতে বা থেকে। তো এরপরে আছে আইনা, আইনা মানে হচ্ছে কোথায়। তো আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে ইসমুল ইস্তিফাম হচ্ছে আইনা। আনতা মানে হচ্ছে তুমি, আনতা হচ্ছে দমিরুন মুনফাসিলুন, আনতা হচ্ছে দমিরুন মুনফাসিলুন, অর্থাৎ পৃথক সর্বনাম বা মুক্ত সর্বনাম বা ডিটাচড প্রোনাউন। তা আনতা অর্থ হচ্ছে তুমি। তাহলে আমরা এটাকে বাংলায় অনুবাদ করতে পারি যে তুমি কোথা থেকে, মিন আইনা আনতা, তুমি কোথা থেকে। এরপরে মোহাম্মদ উত্তর দিচ্ছে। মোহাম্মদ বলতেছে আনা মিনাল ইয়াবানি। তো এখানে আমরা দেখতেছি যে আনা অর্থ হচ্ছে আমি। আনা এটিও দমির মুনফাসিলুন, অর্থাৎ মুক্ত সর্বনাম পৃথকভাবে আসছে, যে কারণে হচ্ছে দমিরুন মুনফাসিলুন। আনা মিনাল ইয়াবানি, আমি জাপান থেকে এসেছি, অর্থাৎ আমি জাপান থেকে। এখানে একটি বিষয় জানার বিষয়, সেটি হচ্ছে আমরা বলে যাই, সেটি হচ্ছে যে আসলে আমরা জানি হচ্ছে মিন অর্থাৎ নুনের উপরে সুকুন রয়েছে। তাহলে এখানে জবর হলো কেন, মিনাল বাইতি হলো কেন, জবর হলো কেন। তো আরবি ভাষায় একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলানোর জন্য এখানে দেখা যাচ্ছে এখানে যদি সুকুন থাকে এর পরবর্তী লেটারেও কিন্তু সুকুন আসতেছে। আর এটা হচ্ছে আলিফটা হচ্ছে হামজাতুল, আলিফ তো না, এটা হামজাতুল অসল। আমরা জানি যে হামজাতুল অসল যদি সেন্টেন্সের মাঝখানে আসে তাহলে সেটি আর উচ্চারণে আসে না, লিখতে আসে কিন্তু উচ্চারণে আসে না, তাহলে এটিকে বাদ দিতে হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানেও সুকুন চলে আসছে, এখানেও সুকুন চলে আসছে, সেই ক্ষেত্রে মিলিয়ে পড়ার অসুবিধা হয়। যে কারণে এখানে এই সুকুনটা তুলে দিয়ে এখানে জবর দিয়ে মিনাল বাইতি, অর্থাৎ জবর দিয়ে মিলিয়ে পড়া হচ্ছে মিনাল বাইতি। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি বিষয়টা। তো এখানে মোহাম্মদ উত্তর দিচ্ছে আনা মিনাল ইয়াবানি। এখানে দেখেন আমরা মিনটাকে মিনা করছি, এই কারণে যে পরবর্তী শব্দ তো একটি সুকুন রয়েছে, নুনের উপরেও সুকুন রয়েছে, যে কারণে মিলিয়ে পড়ার জন্য আমরা এখানে জবর দিয়েছি। এবং এখানে আমরা দেখতেছি যে মিনের পরে আল ইয়াবানি জের যুক্ত হয়েছে, কারণ আমরা জানি যে হরফেজা পূর্বে আসলে পরবর্তী ইসিমটি মাজরুর হয়। এরপরে আল মুদাররিসু শিক্ষক বলছেন ওয়ামিন আইনা আম্মারু, ওয়ামিন আইনা আম্মারুন, আম্মার কোথা থেকে এবং আম্মার কোথা থেকে। ওয়াও হচ্ছে এখানে হারফু আত, অর্থাৎ কনজাংশন বা সংযোজক অব্যয়, এর অর্থ হচ্ছে এবং। বলা হচ্ছে শিক্ষক বলছেন যে এবং আম্মার কোথা থেকে এসেছে। এবার মুহাম্মদ উত্তর দিচ্ছে হুয়া মিনা সিনি,
সে চীন থেকে এসেছে। এখানেও একই কথা, হুয়া, হুয়া হচ্ছে দমিরুন মুনফাসিলুন মুক্ত সর্বনাম। হুয়া অর্থ হচ্ছে সে, মিন অর্থ হচ্ছে হতে বা থেকে, চীন হচ্ছে একটা দেশের নাম চীন। তো এখানে বলা হচ্ছে হুয়া মিনাস চীনি, এবং পূর্বে হরফুজার আসার কারণে পরবর্তী সিমটি জের যুক্ত বা মাজরুর হয়েছে। হুয়া মিনাস চীনি, সে চীন থেকে এসেছে। এরপরে আল মুদাররিসু অর্থাৎ শিক্ষক বলছেন, ওয়ামিন আইনে হামিদুন, হামিদ কথা থেকে এসে, এবং হামিদ কথা থেকে এসেছে, ওই একই আগের বাক্যের মতোই এটা অ্যানালাইসিস। এরপরে মোহাম্মদ উত্তর দিচ্ছে, হুয়া মিনাল হিন্দি, সে ইন্ডিয়া থেকে এসেছে। ইন্ডিয়ার আরবি হচ্ছে হিন্দি, ইন্ডিয়ার আরবি হচ্ছে হিন্দু। তো এখানে মোহাম্মদ বলছে যে হুয়া মিনাল হিন্দি, সে ইন্ডিয়া থেকে এসেছে। এরপরে আবার আল মুদাররিসু শিক্ষক বলছেন, আইনা আব্বাসুন, আব্বাস কোথায়? এখানে বলছেন যে আইনা আব্বাসুন, আব্বাস কোথায়? আইনা অর্থ হচ্ছে কোথায়, আব্বাসুন একজনের নাম, তো বলা হচ্ছে আব্বাস কোথায়? মোহাম্মদ উত্তর দিচ্ছে খরাজা। এখানে দেখেন একটি শব্দ, একটি কালিমা ব্যবহার করা হয়েছে, খরাজা। আমরা জানি যে কোনো ফেইল তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, এবং সেটি তিন কালের কোনো একটি কালে সংঘটিত হয়েছে বা করা বোঝায়। তো এখানে দেখতেছি খরাজা, খরাজা। এখানে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে খরাজা যদি শুধু থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ধরে নিতে হবে যে হুয়া মুস্তাতির রয়েছে, অর্থাৎ হুয়া গোপন অবস্থায় রয়েছে। তাহলে খরাজা অর্থাৎ হচ্ছে সে বেরিয়ে গেছে। এটা অতীতকালের ফেল, এটা অতীতকালের ক্রিয়া। খরাজা বেরিয়ে গেছে, কে বেরিয়ে গেছে? সে বেরিয়ে গেছে। সেটাকে, সে হচ্ছে আব্বাস। এই সেটা কিন্তু ফিরতেছে আব্বাসের দিকে, অর্থাৎ এখানে হুয়াটা মুস্তাতির বা গোপন রয়েছে, এবং এই হুয়াটা হচ্ছে কর্তা বা ফাইল, আরবিতে হচ্ছে ফাইল। এই হুয়াটা ফিরতেছে আব্বাসের দিকে, অর্থাৎ আব্বাস বেরিয়ে গিয়েছে। তো এখানে আমরা বলতেছি যে মোহাম্মদ উত্তর দিচ্ছে খরাজা, অর্থাৎ সে বেরিয়ে গিয়েছে। আচ্ছা, এরপর আল মুদাররিসু শিক্ষক বলছেন, আইনা জাহাবা, আইনা জাহাবা, সে কোথায় গিয়েছে? জাহাবা অর্থ হচ্ছে সে গিয়েছে। তো আমরা এগুলো ক্রিয়াগুলো মুখস্থ করে ফেলবো। আইনা জাহাবা, সে কোথায় গিয়েছে। এখানেও একই কথা, জাহাবার মধ্যে কিন্তু ফাইল মুস্তাতির রয়েছে, অর্থাৎ হুয়াটা গোপন রয়েছে। এই হুয়াটা ফিরতেছে আব্বাসের দিকে। সে কোথায় গিয়েছে, আইনা অর্থ হচ্ছে কোথায়, সে কোথায় গিয়েছে। এবার মুহাম্মদ উত্তর দিচ্ছে, জাহাবা ইলাল মুদিরি, সে প্রধান শিক্ষকের নিকট গিয়েছে, সে প্রধান শিক্ষকের নিকট গিয়েছে। তাহলে এখানে আমরা দেখতেছি যে জাহাবা অর্থ হচ্ছে সে গিয়েছে, এখানে হুয়া মুস্তাতির গোপন রয়েছে এবং ফিরতেছে আব্বাসের দিকে, মানে আব্বাস গিয়েছে ইলাল মুদিরি, অর্থাৎ প্রধান শিক্ষকের দিকে, প্রধান শিক্ষকের পর্যন্ত। এখানে তো দিকে পর্যন্ত ঠিক বলা যায় না, এখানে ভালোভাবে বলতে গেলে বলতে হবে যে সে প্রধান শিক্ষকের নিকটে গিয়েছে। তো এরপরে আছে আল মুদাররিসু শিক্ষক আবার বলতেছেন, ওয়া আইনা জাহাবা আলিউন, আলী কোথায় গিয়েছে এবং আলী কোথায় গিয়েছে। এইবার দেখেন, এইবার দেখা যাচ্ছে যে জাহাবার পরে আলিউন এসেছে। যদি পরবর্তীতে কোনো প্রকাশ্য যদি কোনো ফাইল আসে, এখানে কিন্তু জাহাবা আলিউন অর্থাৎ আলী গিয়েছে। প্রকাশ্যভাবে যদি কোনো ফাইল বা কর্তা থাকে, অর্থাৎ কর্তাটাকে যদি দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে এখানে আর হুয়া মুস্তাতির থাকবে না, অর্থাৎ হুয়ার গোপন থাকবে না। তাহলে এখানে আলী হয়ে গেল কর্তা বা ফাইল। তাহলে এখানে আমরা দেখতেছি যে জাহাবার পরে আলী, অর্থাৎ আলী গিয়েছে। এখানে আমরা কর্তা পাচ্ছি আলী, এখানে কিন্তু আর হুয়া মুস্তাতির বা হুয়া গোপন নেই। তাহলে এখানে ফাইল হচ্ছে আলী এবং ক্রিয়া হচ্ছে জাহাবা। তাহলে এখানে বলতেছে ওয়া আইনা জাহাবা আলিউন, এবং আলী কোথায় গিয়েছে, অর্থাৎ আলী হচ্ছে এখানে ফাইল এবং জাহাবা হচ্ছে ফেইল অর্থাৎ ক্রিয়া। আমরা এটা মনে রাখবো, যদি কোনো ফাইল দৃশ্যমান না থাকে তাহলে সেই ক্ষেত্রে হুয়া মুস্তাতির হবে, অর্থাৎ হুয়া গোপন থাকবে এবং এই হুয়াটা পূর্বের কোনো ব্যক্তির দিকে বা বস্তুর দিকে ফিরবে। কিন্তু যদি ফাইলটা দৃশ্যমান হয়, অর্থাৎ দেখা যায় যে উপস্থিত আছে ওখানে, যদি দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে সেটি হবে ফাইল বা কর্তা। এরপরে মোহাম্মদ বলতেছে, জাহাবা ইলাল মিরহাদি, জাহাবা ইলাল মিরহাদি, সে বাথরুমে গিয়েছে। অর্থাৎ এখানে দেখেন, এখানে জাহাবা
জাহাবার পরে কিন্তু কোনো ফাইল দৃশ্যমান নেই, তাহলে এখানে হুয়া মুস্তাতির, অর্থাৎ হুয়া গোপন হয়েছে, এই হুয়াটা আলীর দিকে ফিরতেছে। তাহলে মুহাম্মদ উত্তর দিচ্ছেন জাহাবা ইলাল মিরহাদি, অর্থাৎ মিরহাদুন মানে হচ্ছে গোসলখানা, মিরহাদুন মানে হচ্ছে বাথরুম, মিরহাদুন মানে হচ্ছে বাথরুম। তাহলে সে বাথরুমে গিয়েছে বা বাথরুমের দিকে গিয়েছে। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের 4র্থ অধ্যায়ের 4র্থ পর্ব আজকে এখানেই শেষ। আগামী পর্বে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।